তার মানে 5ই আগস্ট একটা স্পেস ক্রিয়েট হওয়ার কারণে 9 আগস্ট পাচ্ছেন আপনারা। এবং বাহিনীরা এই যে আন্দোলন করলো, করার পরে তো এটা জামিন হয়েছে তো, এটা প্রক্রিয়ার মধ্যে তো আছে। এখন আপনি যদি বলেন যে না আমার এটা এখনই লাগবে, ভাই গভর্নমেন্ট এমনি ফাংশন করে না, এটা ট্রু। আপনি ভাই আলোচনার জন্য রাস্তায় তো হয় না। আপনি সবচেয়ে যদি গভর্নমেন্ট সবচেয়ে পজিটিভ থাকে, কোনো বিষয়ে, এটা হচ্ছে বিডিআর এবং গভর্নমেন্টে বিডিআর এই হত্যাকাণ্ডে আমরা কিন্তু বিদ্রোহ বলি না, আমরা এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড আপনি যদি দেখেন, এই যে পুরা গভর্নমেন্ট ফর্ম হওয়ার শুরু থেকে আমরা যে কোনো ইস্যুতে শুরু থেকে অ্যাসোসিয়েটেড ছিলাম, সেটা হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য। আমরা শুরু থেকেই আমাদের যদি বলেন বৈষম্যদের ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণমানুষ সব কিছু, আমরা শুরু থেকেই এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা এই গভর্নমেন্টের কয়েকটা কাজের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং গভর্নমেন্ট ওই দিকে যাচ্ছে। এখন তড়িঘড়ি করে যে কোনো সিদ্ধান্ত, আপনার পরবর্তীতে একটা সরকার আসলে যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে না, আপনি এই নিশ্চয়তা কীভাবে দেন? আমরা প্রত্যেকটা মানুষ ধরেন নিজের যে বিষয়টা, আমার ব্যক্তিটা হয়েছে, যেমন যারা জামিন পাইছে তাদের অনেকে আজকে আসছে ভাই, অনেকে আসে নাই, কারণ তার দাবি ছিল ওইটুকুই। কিন্তু ভাই একটা বিষয় আছে এখানে, আপনি যদি ধরেন গভর্নমেন্টকে দিয়া এখনই আমার লাগবে, এখনই করে দিতে হবে, এটা আবার দেখা যাবে কি আরেকটা গভর্নমেন্ট এটাকে আবার এক্সপান্ড করে দেবে। এটার জন্য ভাই আমি আপনাকে একটা সিম্পল একটা কথা বলি, তারপর আপনি রাস্তায় থাকেন বা না থাকেন, এটার জন্য আগের সরকার না যে আপনাদের কথা শুনবেই না, এটার জন্য আন্দোলন করার দরকার নেই। এটার জন্য আপনারা যদি আলোচনা করতে চান, এই আলোচনাটা মন্ত্রণালয়ে জানাইলে হয়েছে যে আমরা এতজন মানুষকে আলোচনা করতে চাই, আপনার সুবিধাজনক সময় কখন আছে আমাদের সাথে আলোচনা বসেন, এটা করলেই হয়েছে। কারণ ভাই আপনি যা চান গভর্নমেন্টও তা চায়, আমরাও তা চাই ভাই। এখানে তো গভর্নমেন্ট আপনার সাথে কোনো বিপরীত অবস্থানেই নেই ভাই, শোনেন, গভর্নমেন্ট আপনার সাথে বিপরীত অবস্থানে নাই, কিন্তু গভর্নমেন্ট আমরা যারা আন্দোলনকারী আছি, আমরা বৈষম্য ছাত্র আন্দোলন আছি, আমরা যারা ইয়াং মানুষ আছে, আমাদের একটা জোশ আছে, আমাদের এখনই লাগবে, এখনই করে দিতে হবে। কিন্তু এটা ভাই এটা প্রক্রিয়া তো আছে ভাই, আইনগত প্রক্রিয়াটা যদি মেনটেন না হয়, এটা হয় নাই বলে আজকে আপনি আসতে আবার আজকে যদি আইনগত প্রক্রিয়াটা মেনটেন না হয়, যারা এই কাজটা করবে তাদেরকে যে আবার বিচারের সম্মুখীন হবে না, এই নিশ্চয়তা আপনি কেমনে দেবেন ভাই? বুঝছেন, একটা বিষয়ে রেশনাল হবে। আমি আপনাকে এখান থেকে রাস্তা ছেড়ে যাইতে বলবো না, কিন্তু আপনি যে রাস্তায় বসে এখনই এসে প্রতিশ্রুতি দিতে হবে এবং এখনই এটা করে দিতে হবে, এই কথা যদি বলেন, এটা একটা হচ্ছে ফ্র্যাজালিটি বোঝায়। রাদার আপনারা যে কাজটা করতে বলেন, শোনেন, আপনারা যদি বলেন যে আমরা এতজন মানুষ, 4 জন 5 জন প্রতিনিধি, আমরা সব সময় যোগাযোগ রাখবো, প্রত্যেক উইকে একবার অন্তত বসবো, একসাথে হয়েছেন আপনারা 3 জন 4 জন, একটা হচ্ছে একটা সবাই মানে, ধরেন এমন হইলো যে 4 জনের অন্যরা মানে না, আপনারা করেন, এরপর আপনারা নিয়মিত বেসিসে ধরো সপ্তাহে একদিন, 15 দিন একদিন, যে এই ঘটনাটা কোন দিকে যাইতেছে, এটার কী ধরনের সিদ্ধান্ত হইতেছে, আপনারা ওভারসি করেন। আপনারা আসিফ নজরুলের সাথে 15 দিন পর একবার বসেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো থাকে, আপনারা বলেন এসে মিডিয়াতে আমাদের এই কাজটা এটা এতটুকু হয়েছে বা এতটুকু হয় নাই, বিষয়টা বুঝছেন। কিন্তু এই সুযোগটা তো আপনাদের আছে না, এমন না যে সরকার যদি বলতো যে আপনাদের সাথে কোনো আলোচনা নাই, কিছু নাই, সিদ্ধান্ত আপনারা 4-5 জন একটা গ্রুপ করেন, করে অন্তত 15 দিন একবার স্যারের সাথে মিটিং করেন, আপনারা 10 দিন 15 দিন পর একবার করে বসেন। আমি বললাম, আমি এই গভর্নমেন্টের বিডিআর বিদ্রোহর এই যে বিচারটা, এই সরকারটা কতটা ফাংশনাল ছিল বা না ছিল এটার প্রমাণ। এই বিডিআর বিদ্রোহের বিচার যদি এই সরকার না করে, আপনি এটা ভাইবেন না আর কেউ করবে। সুতরাং আপনি এই সরকারকে থেকেই আপনার, যদি আপনি চাইতেছেন 20 দিল 2, এটা দিলে 2 দিলে সরকার দিবে, 10 দিলে সরকার দিবে, না দিলে কেউ দিবে না।